আপনার টেস্ট বার্ড বা মুখের স্বাদ যদি তেতো হয় সেক্ষেত্রে কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করা যেতে পারে। তো আজকের ভিডিওতে আমি সেই প্রসঙ্গেই বলবো। এই টেস্ট বার্ড বা মুখের স্বাদ কিন্তু আপনার শরীরের অনেক কিছু ইন্ডিকেশন করে। তো এই তেতো ভাব যদি আপনার মুখের মধ্যে আসে সেক্ষেত্রে এমন কতকগুলি মেডিসিন আছে যে মেডিসিনগুলি সেবন করলে আপনার মুখের টেস্টের যে তেতো ভাব আসছে সেটি তো কাটবে, তার সাথে যে রোগটির কারণে এই তেতো ভাব আসছে সেই রোগটিও ঠিক হবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আপনি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি যা আপনার অবশ্যই কাজে লাগবে। হ্যালো বন্ধুরা, আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। টেস্ট বার্ড বা মুখের স্বাদ আমাদের শরীরের ভেতরের অনেক কিছু কিন্তু ইন্ডিকেশন করে। যদি আপনার দেখা যাচ্ছে বিলিরুবিন বেড়ে গেছে সেক্ষেত্রে আপনার মুখের স্বাদ তিতো হতে পারে। আপনার যদি লিভার সংক্রান্ত কিছু সমস্যা থাকে সেক্ষেত্রে হতে পারে। যদি আপনার বাইল জুস বেশি ক্ষরিত হয় সেক্ষেত্রেও হতে পারে। আপনার জন্ডিসের সমস্যা যদি থাকে সেক্ষেত্রে হতে পারে। আপনি যদি দীর্ঘদিন জ্বরে ভোগেন বা সর্দি জ্বরেও যদি ভোগেন কিছু সময়কাল, সেক্ষেত্রেও আপনার স্বাদ কিন্তু তেতো হতে পারে। আসুন জেনে নিই, আপনার মুখের স্বাদ যদি তেতো হয়ে যায় সেক্ষেত্রে কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন, যে মেডিসিনগুলি আপনার মুখের স্বাদকে স্বাভাবিক করার সাথে সাথে আপনার রোগটিকেও কিন্তু সারিয়ে তুলবে। তো এই সমস্যার প্রথম মেডিসিন ব্রায়োনিয়া। তো ব্রায়োনিয়াতে দেখা যাবে যে আপনার সকালবেলাতে মুখের স্বাদ তেতো হয়ে যায় এবং যখন আপনি খাবার খাচ্ছেন খাবার খাওয়ার সময় এই ভাবটা কিন্তু বেশি অনুভব হয়, সেই কারণে রোগী বেশি খেতে পারে না। তো এই পরিস্থিতিতে ব্রায়োনিয়া মেডিসিনটি যদি সেবন করেন 30 পাওয়ারে দিনে 2 থেকে 3 বার 2 ফোঁটা মেডিসিন 1 চামচ জলসহ, তাহলে অবশ্যই কাজ করবে। পরের মেডিসিন হিপারসাল। দেখা যাচ্ছে যে আপনি সর্দি জ্বরে ভুগেছেন, তারপরে আপনার মুখের স্বাদ তেতো হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে মেডিসিন ব্যবহার করতে পারেন হিপারসাল্প। এই হিপারসাল্প মেডিসিনটি আপনি 200 পাওয়ারে দিনে 1 বার কয়েকদিনের জন্য নিতে পারেন। দেখা যাচ্ছে যে সন্ধ্যাবেলা আপনার মুখের স্বাদ তেতো হয়ে যাচ্ছে, দিনের বেলা স্বাভাবিক আছে বা অন্য সময় ঠিকই ঠাকই আছে, কিন্তু যখনই সন্ধ্যা আসছে তখন আপনার টেস্ট বার্ডে একটা তেতো ভাব আসছে, মুখটি তেতো হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন অ্যামনকার্ব। এই মেডিসিনটি আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2-3 বার নিতে পারেন। দেখা যাচ্ছে যে আপনার মুখের স্বাদ রাত্রেবেলা তেতো হয়ে যাচ্ছে, মূলত 7টা-8টার পর থেকে মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, আবার বেশি রাত্রে সেটি আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে, যখন ঘুমিয়ে থাকছেন তখন আর সেটি মনে হচ্ছে না। তো এই রকম রাত্রে যদি মুখের স্বাদ আপনার তেতো হয়ে যায় সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন লাইকোপোডিয়াম। এই লাইকোপোডিয়াম মেডিসিনটি আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন নিতে পারেন। পরের মেডিসিন ক্যালকেরিয়া ফস। দেখা যাচ্ছে যে আপনি রুটি খাচ্ছেন তখন তেতো লাগছে আপনার মুখের স্বাদ, এবং যখন আপনি জল পান করছেন তখন আপনার মুখের স্বাদ তেতো লাগছে, এবং এই সমস্যাটি বেশিরভাগ ঘটছে সকালের দিকে। সেক্ষেত্রে মেডিসিন হবে ক্যালকেরিয়া ফস। এই ক্যালকেরিয়া ফস মেডিসিনটি আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2-3 বার নিতে পারেন। রুটি খাওয়ার সময় এবং জল পান করার সময় তেতো ভাব আসছে, কিন্তু অন্য সময় আসছে না, তো এই ক্ষেত্রে এই ক্যালকেরিয়া ফস মেডিসিনটি ব্যবহার করলে অবশ্যই কাজ হবে। পরের মেডিসিন পালসাটিলা। দেখা যাচ্ছে যে আপনার সন্ধ্যাবেলা মুখের স্বাদ তেতো হচ্ছে, এবং যখন আপনি মাখন জাতীয় কিছু খাবার খাচ্ছেন তখন আপনার খাবার খাওয়ার পর, সেই মাখন জাতীয় খাবার খাওয়ার পর আপনার মুখের স্বাদ তেতো হয়ে যাচ্ছে। এর পাশাপাশি আপনি যখন মাংস খাচ্ছেন সেই মাংসও আপনাকে খুব তেতো মনে হচ্ছে। তো এই রকম পরিস্থিতিতে পালসাটিলা মেডিসিনটি দারুণভাবে কাজ করে, এবং এই তেতোভাবের আরেকটি কন্ডিশন এই পালসাটিলাতে দেখা যায়। তো দেখা যাবে যে আপনি কোনো স্যাড নিউজ শুনলেন বা দুঃখকর ঘটনা কোনো দেখলেন বা দুঃখকর ঘটনা কোনো শুনলেন, তারপরে আপনার মুখের স্বাদ তেতো হয়ে গেল, সেক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারেন পালসাটিলা। তো এই পালসাটিলা ব্যবহার করবেন 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 1 থেকে 2 বার ব্যবহার করলেই অবশ্যই কাজ হবে। পরের মেডিসিন কার্বোভেজ। এই কার্বোভেজ মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে ব্যবহার করতে পারেন, দিনে 1 বার করে 2 ফোঁটা মেডিসিন 1 চামচ জলসহ। এই কার্বোভেজে দেখা যাবে যে আপনার মুখে তেতো ভাব লাগছে খাবার খাওয়ার আগে, কিন্তু খাবার খাওয়ার সময় বা পরে আপনার এই তেতো ভাব লাগছে না। সেক্ষেত্রে এই কার্বোভেজ মেডিসিনটি দিলে অবশ্যই এই মুখের তেতো ভাবের সমস্যা কাটবে। পরের মেডিসিন চায়না। এই চায়না মেডিসিনটিকেও আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 থেকে 3 বার দিতে পারেন। তো দেখা যাবে চায়নাতে
যে আপনি যখন স্মোক করছেন তখন আপনার স্মোকের যে টেস্ট সেটি তেতো লাগছে এবং আপনার মুখটিও কিন্তু তেতো হয়ে যাচ্ছে। এর পাশাপাশি যখন আপনি খাবার খাচ্ছেন, সেই খাবার খাওয়ার সময় যখন আপনি খাবারটাকে গিলছেন, তো সেই গলাতে একটা তিতো ভাব অনুভূত হচ্ছে। তো এইরকম পরিস্থিতিতে আপনি এই চায়না মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। যখন দেখা যাচ্ছে যে আপনি চিনি খাচ্ছেন, সেই চিনির স্বাদও তেতো লাগছে। এর পাশাপাশি যখন আপনি মিষ্টি জাতীয় কোনো খাবার খাচ্ছেন, সেই মিষ্টি জাতীয় খাবারও কিন্তু আপনার খুব তেতো অনুভব হচ্ছে। তো এই ক্ষেত্রে যে মেডিসিনটি দারুণভাবে কাজ করে সেটি হলো স্যাঙ্গোনেরিয়া। এই স্যাঙ্গোনেরিয়া সেবন করলে আপনার মুখের তেতো ভাবও কাটবে এবং এই খাবারগুলি খেতে যে তেতো লাগছিল সেটি স্বাভাবিক হবে। তো এই স্যাঙ্গোনেরিয়া আপনি ব্যবহার করবেন 6 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 থেকে 3 বার কিছু দিনের জন্য। পরের মেডিসিন স্পঞ্জিয়া। এই স্পঞ্জিয়া মেডিসিনটি আপনি 30 পাওয়ারে ব্যবহার করতে পারেন 2 ফোঁটা মেডিসিন দিনে 1 থেকে 2 বার। তো স্পঞ্জিয়াতে দেখা যাবে যে আপনার মুখের ভেতরে তেতো ভাব লাগছে না, কিন্তু গলার ভেতরে আপনার একটা তেতো ভাব আছে। এটি মূলত আপনি যদি সর্দি কাশিতে ভোগেন সেক্ষেত্রে এই সমস্যাটি আসে। তো এই পরিস্থিতিতে আপনি স্পঞ্জিয়া মেডিসিনটি ব্যবহার করলে অবশ্যই এই সমস্যার সমাধান হবে। পরের যে মেডিসিন সেটি হলো পেট্রোলিয়াম। পেট্রোলিয়ামে দেখা যাবে যে আপনার জীবনে কোনো কিছু বিরক্ত ভাব এসছে বা আপনি কোনো কিছুতে বিরক্ত হয়েছেন, তারপর আপনার টেস্ট বাড চেঞ্জ হয়ে গেল, আপনার মুখে একটা তেতো স্বাদ অনুভব হচ্ছে। যখনই আপনি বিরক্ত হচ্ছেন তখনই এই সমস্যাটি আসছে। তো সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন পেট্রোলিয়াম। এই পেট্রোলিয়াম ব্যবহার করলে আপনার মুখের তেতো ভাবও যাবে। এর পাশাপাশি আপনার যদি কোনো সমস্যা থাকে বা কোনো রোগে যদি আক্রান্ত হন, তো সেই রোগটিও কিন্তু ভালো হবে। দেখা যাচ্ছে যে আপনি জ্বরে ভুগছেন সেই সময় এবং জ্বরে ভোগার পরে, এই দুটো সময়ে আপনি আপনার মুখের ভেতরটা তেতো হয়ে থাকছে, মুখ একবারে তেতো, কোনো কিছুই যেন আপনার ভালো লাগছে না, মুখের ভেতরটা অনবরত তেতোভাবেই লেগে আছে। তো এই পরিস্থিতিতে দুটো মেডিসিন খুব দারুণভাবে কাজ করে। তো একটি হলো ন্যাট্রামিউর এবং আরেকটি হলো ফেরামফস। এই ন্যাট্রামিউর 30 পাওয়ারে ব্যবহার করা যেতে পারে এবং ফেরামফসকে 6x পাওয়ারে ব্যবহার করা যেতে পারে। তো মুখের তেতো স্বাদের ক্ষেত্রে এই মেডিসিনগুলি ব্যবহার করে দারুণ উপকার পাওয়া যায় এবং আপনার মুখের স্বাদ স্বাভাবিক করা যায়। এর পাশাপাশি আপনার যদি কোনো সমস্যা থাকে সেটিও কিন্তু ভালো করা যায়। তো এইভাবে এই মেডিসিনগুলি কাজ করে। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।